আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1 পর্ব 2 নিয়ে। আর এখানে 2 নম্বর আমরা সরল নির্ণয় করব। এখানে 2 নম্বরে 5টি অঙ্ক আছে, ক খ গ ঘ উ। তাহলে এই 5টি সরল অঙ্ক আজকে আমি সমাধান করব। তো দেখো, আমরা প্রথমে ক নম্বর অঙ্কটা সমাধান করি। সমাধান ক। তাহলে এখানে কি আছে, 1 প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এই অঙ্কটা আমরা নির্ণয় করব। তাহলে অঙ্কটা আমি এখানে উঠাই। কি আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা কি করব, এই যে রাশিটা আছে এই রাশিটা আমরা কি করব, আমরা অঙ্ক এক্স প্লাস ওয়াই সমান এ ধরি আর এক্স মাইনাস ওয়াই সমান আমরা বি ধরি। তাহলে আমাদের অঙ্কটা নির্ণয় করতে সহজ হবে। তাহলে এখানে লিখি, ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বি। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায়, প্রদত্ত রাশি তাহলে কি হচ্ছে, এটা আমরা কি ধরছি এ, তাহলে এর উপর কি আছে, স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2। তাহলে এটা আমরা কি, এটা সমান এ ধরছি, এটাকে আমরা বি ধরছি, আর এটা সমান ধরছি বি, তাহলে বি স্কোয়ার। তাহলে কি হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান, আমরা এই সূত্র সবাই জানি, কি সূত্র পড়ে, এটা এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা এখানে এই যে এ ধরছি না, বি ধরছি, এখানে আমরা এ বির মানটা এখানে আমরা বসায় দিতে পারি। তাহলে এর মান কি, এক্স প্লাস ওয়াই প্লাস বির মান এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে যোগ বিয়োগ করবো। এখন এই যে মাইনাস ওয়াই প্লাস ওয়াই চলে যায়, এখানে থাকে কি এক্স, এখানে একটা প্লাস এক্স, এখানে একটা প্লাস এক্স, তাহলে কি হয়, যোগ করলে 2x এর বর্গ। তাহলে আমরা জানি কি 2 এর বর্গ কত, 4, এক্স এর বর্গ এক্স স্কোয়ার। এই যে এটাই অঙ্কের অ্যান্সার। তাহলে আমাদের ক নম্বর অঙ্কটা হয়ে গেল। আমরা এখন খ নম্বর অঙ্কটা করব। তাহলে এখানে আমরা এখন খ নম্বর অঙ্কটা সমাধান করি। খ নম্বর অঙ্কটা কি আছে, এখানে 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a হোল স্কোয়ার। তাহলে এটাকেও আমরা দেখো, এটাও সূত্র পড়ে আছে, আমরা এটাকে এখানে এ বি চলক আছে, আমরা অন্য চলক দিয়ে ধরবো। যেমন এখানে আমরা এক্স ওয়াই ধরতে পারি, এটাকে আমরা এক্স ধরবো, এটাকে আমরা ওয়াই ধরবো। তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটাও এ মাইনাস বি বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র পড়বে। আমরা লিখি, ধরি 2a প্লাস 3b ইকুয়াল এক্স, আর 3b মাইনাস এ ইকুয়াল ওয়াই। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায়, প্রদত্ত রাশি কি দাঁড়ায়, এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান কি হয়, এটাকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন আমরা এটাও আগের মতোই এটা মান বসাই দিব।
দেখো এখানে এক্স এর মান কি 2a প্লাস 3b মাইনাস মাইনাস দিয়ে ওয়াই কে গুণ করবো, তাহলে মাইনাস 3b, তাহলে এই মাইনাস আর এই মাইনাসের গুণ করে হয় প্লাস এ, হ্যাঁ, এরপর হোল স্কোয়ার। এখন আমরা বিয়োগ করবো, দেখো এখানে মাইনাস 3b আর প্লাস 3b এটা যায়, তাহলে এখানে থাকে প্লাস 2a আর এখানে প্লাস এ, তাহলে যোগ করলে হয় প্লাস 3a, হ্যাঁ, এরপর হোল স্কোয়ার, তাহলে 3 বর্গ কত 9, এর বর্গ এ স্কোয়ার, এই। তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটাও সমাধান হলো। এখন আমরা গ নম্বর অঙ্কটার সমাধান করব। দেখো গ নম্বর অঙ্ক এটা আমরা উঠিয়ে নিই এখানে, তাহলে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এক্স ওয়াই চলক আছে, আমরা এখানে এক্স ওয়াইয়ের পরিবর্তে আমরা এবি চলক ধরে বা মনে করে নিয়ে করতে পারি অঙ্কটা। তাহলে আমরা লিখি বা মনে করি হ্যাঁ 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান আমরা কী ধরবো এ, আর 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার ইকুয়াল বি। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায়, হ্যাঁ, প্রদত্ত রাশি কি হয় এ স্কোয়ার প্লাস 2ab, এটা বি, এটা এ ধরা হয়েছে, এটা বি ধরা হয়েছে, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ। তাহলে এটাও দেখো, এটাও কিসের সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সহ আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা কি করবো, এটার মান বসাই দেবো, এর মান আর বির মান বসাই দেবো। এ সমান কি 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার আর প্লাস বির মান বসাই এখন, তাহলে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এর উপর হোল স্কোয়ার। তাহলে এখন আমরা বিয়োগ করি, ওকে, এখানে মাইনাস 7y স্কোয়ার, এখানে প্লাস 7y স্কোয়ার কেটে যায়, তাহলে এখানে কি থাকে, এখানে 3x স্কোয়ার, এখানেও 3x স্কোয়ার, যোগ করলে কি হয় 6x স্কোয়ার। তাহলে আমরা এখানে বর্গ করব, এখন 6 এর বর্গ কত, 6 6 36, হ্যাঁ, আর x স্কোয়ার তার স্কোয়ার থাকলে কি হয় x টু দি পাওয়ার 4 হয়, x টু দি পাওয়ার 4 হয়। তাহলে আমাদের গ নম্বর অঙ্কটাও সমাধান হয়ে গেল, এটাই অ্যান্সার, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এটা এখন মিশিয়ে দিই। আচ্ছা, এখন দেখো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। খ নম্বর কি দেওয়া আছে, 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে অঙ্কটা আমরা এখানে উঠাই নিই, হ্যাঁ, 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস y প্লাস 5x প্লাস y হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি করব, আগে দেখো এখানে যে সূত্র আমাদের 2, প্রতিটি রাশিতে 2 আছে, এখানে কিন্তু 2টা নেই, তাহলে আমরা 2টা কীভাবে নিয়ে আসতে পারি, দেখো এখানে এই রাশির ভিতরে আমরা
সাধারণ এখানে সাধারণ গুণিতক 2 আছে, তাহলে এখানে আমরা 2 কমন নেব। ঠিক আছে, এখানে আমরা কি কমন নেব? 2 কমন নেব। তাহলে আমরা সূত্র নিয়ে আসতে পারবো। তাহলে 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 যদি আমরা কমন নিই তাহলে কি থাকে এখানে? 8x প্লাস ওয়াই ইন্টু এখানে যা আছে তাই আমরা লিখে যাব প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন এটা আমরা এখন কি ধরতে পারি না? এটার সমান আমরা কি ধরবো? এ ধরবো, আর এটার সমান আমরা কি ধরবো? বি। তাহলে কি দেখো কি ধরে 8x প্লাস ওয়াই ইকুয়াল এ, 5x প্লাস ওয়াই ইকুয়াল বি। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি দ্বারা এখানে প্রদত্ত রাশি কি হয়? তাহলে দেখো এখানে এই রাশিটা আমরা কি ধরছি? এ। তাহলে এরপরে কি আছে? স্কোয়ার আছে, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা এ, এটা বি, এ বি প্লাস এটা বি স্কোয়ার। তাহলে এটা কি সূত্র পড়ছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কি হয়? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এই বির মানটা আমরা এখন প্রতিস্থাপন করব। তাহলে এর মান আমরা কি ধরছি? এই যে 8x প্লাস ওয়াই, মাইনাস দিয়ে এখন গুণ করবো বির মানকে। তাহলে 5x প্লাস মাইনাসে মাইনাস ওয়াই এর উপর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা বিয়োগ করব, এই মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই এটা যায়, তাহলে এখানে কি থাকে? প্লাস 8x আর মাইনাস 5x। তাহলে 8x থেকে যদি আমরা 5xকে মাইনাস করি তাহলে কি থাকে? 3x এর উপর বর্গ। তাহলে আমরা 3 বর্গ করবো, x এর বর্গ। তাহলে 3 বর্গ কত? 9, x এর বর্গ x স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কটা এই অঙ্কের অ্যান্সার এটা। তাহলে আমাদের এভাবে আমরা সমাধান করলাম। ক নম্বরটার সমাধান হলো। এখন আমরা পরবর্তী শেষ অঙ্কটা করব। তাহলে শেষ অঙ্ক এখানে লেখাই আছে, আমরা এটার পুনরায় লিখলাম না। তাহলে দেখো এখানে কি আছে? 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। তাহলে এটাকে আমরা ধরে নিয়ে অঙ্কটা নির্ণয় করব। তাহলে এটাকে আমরা যেহেতু এখানে x চলক আছে, আমরা এটাকে অন্য চলক এ বি ধরে আমরা নির্ণয় করব। তাহলে এখানে লিখি ধরে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল এ, আর 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল বি। তাহলে প্রদত্ত রাশি দ্বারায় প্রদত্ত রাশি, তাহলে দেখো এখানে কি? এ স্কোয়ার প্লাস 2, এটা এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস 2 ইন্টু এটা এ, এটা বি, তাহলে এ বি। তাহলে দেখো এটাও কিন্তু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রই করছে। তাহলে আমরা সেটাই লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এর মান আর বির মানটা বসাই দেবো। তাহলে এর মানকে এখানে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এখন মাইনাস দিয়ে আমরা বির মানটাকে গুণ করব। তাহলে এই মাইনাস প্লাসে মাইনাস 2 এই মাইনাস প্লাসে মাইনাস 5x স্কোয়ার মাইনাস প্লাস 3x এই যে বর্গ। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব। তাহলে এখানে দেখো
এখানে মাইনাস 3x, এখানে প্লাস 3x বিয়োগ করলে চলে যায়। আর এখানে মাইনাস 5x স্কোয়ার, এখানে প্লাস 5x স্কোয়ার বিয়োগ করলে চলে যায়। তাহলে এখানে কি থাকে -2 যোগ করলে কি হয় -4 -4 এর উপর বর্গ। তাহলে কোনো ঋণাত্মক চিহ্নের উপর যদি সূচক জোড় সংখ্যা থাকে তাহলে সেটা কি হয় প্লাস হয়ে যায়। তাহলে প্লাস আর 4 বর্গ 16, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমাদের সরল অঙ্কের ক থেকে 9 নম্বর পর্যন্ত অঙ্ক আমরা সমাধান করলাম। তোমরা এটা ভালোভাবে রিয়েলাইজ করবে এবং অনুশীলন করবা, তাহলে তোমাদের কাছে আস্তে আস্তে অঙ্কটা খুব ইজি বা সহজ লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।